নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএলের ৭ নম্বর ম্যাচে গতকাল চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাব কিংস ২১০ রান করে জয়লাভ করে। ঘরের মাঠে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাঞ্জাব কিংস। চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক এই ম্যাচের কিছু ঝলক। টস জিতে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস স্কোরবোর্ডে ২০৯ রানের এক বিশাল পাহাড় দাঁড় করায়। তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে ছিলেন চেন্নাইয়ের ব্যাটিংয়ের মূল কাণ্ডারি। তিনি মাত্র ৪৩ বলে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৬টি ৪ এবং ৫টি বিশাল ছক্কা। এছাড়া সারফারাজ খান মাত্র ১২ বলে ৩২ রানের একটি ঝোড়ো ক্যামিও খেলেন এবং ডেথ ওভারে শিবম ডুবে ২৭ বলে ৪৫ রানে অপরাজিত থেকে চেন্নাইকে ৫ উইকেটে ২০৯ রানে পৌঁছে দেন। ২১০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। প্রিয়াংশ আর্য মাত্র ১১ বলে ৩৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে চেন্নাইয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান। তিনি ৪টি ছক্কা এবং ৩টি ৪ হাঁকান। এরপর প্রভু সিমরন সিং ৪৩ এবং কুপার কোনলি ৩৬ রানের গতি ধরে রাখেন। তবে মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৯ বলে ৫০ রানের এক দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ম্যাচের শেষ দিকে উইকেট হারিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হলেও মার্কাস স্টয়নিস মাত্র ৩ বলে অপরাজিত ৯ রান করে একটি বিশাল ছক্কার মাধ্যমে মাত্র ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই পাঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মাত্র ১১ বলে ৩৯ রানের ওই ম্যাচ উইনিং ঝোড়ো ক্যামিওর জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রিয়াংশ আর্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় চেন্নাই সুপার কিংসের এই হারের প্রধান কারণ কি? বোলারদের ব্যর্থতা নাকি পাঞ্জাবের অসাধারণ ব্যাটিং? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর আইপিএলের সমস্ত তাজা আপডেট এবং ম্যাচের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।